হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো সবসময় দেখা যায় যে ঈদের মাংসর ভিডিও সবাই দেয়। তো এগুলো আসলে দেওয়ার মতো নতুন করে কিছু নাই। তো এইজন্য আমি আমার এখন এগুলা খেতে খেতে অসহ্য হয়ে গেছি। তো ছোটো বোনকে পাঠিয়েছিলাম বাজারে, তো সে ফ্রেশ কিছু সবজি নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, তারপর হচ্ছে বেগুন, ফ্রেশ বেগুন। তো বেগুনগুলা যথেষ্ট পরিমাণ ফ্রেশ ছিল এবং ভালো ছিল, নরম ছিল। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি বাজারে যাইনি, তাই আমি বাজারগুলো একটু টেস্ট করে দেখছিলাম যে সে আসলে বাজারগুলো ঠিকভাবে করতে পেরেছে কিনা, ছোটো মানুষ। তো সেইখানে পুঁই শাক এনেছে, পুঁই শাকটাও যথেষ্ট তরতাজা ছিল, সবগুলো একটু ভিজা ভিজা ছিল, কারণ বাজারে যাওয়ার পরে বৃষ্টি নেমে গিয়েছিল। তো এই জন্যই শাকগুলো আরও ফ্রেশ দেখাচ্ছে বৃষ্টির পানিতে ভেজে ভেজে। তো আপনাদের বাজারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাজারগুলো আমি একপাশে রেখে রেডি করে চুলাতে মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি, তরকারি রান্না করার জন্য। তো এখানে মশলা ভালোভাবে কষানো হচ্ছে। আরেক পাশে আমি বেগুনগুলো কেটে রেখেছি, বেগুন এবং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর হচ্ছে মাছগুলায় প্রচুর পরিমাণ ডিম ছিল। তো এই যে বেগুনটা এইভাবে কেটে নিয়েছি রান্না করার জন্য, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তো আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করে খেতে পারেন, অথবা অন্য কোনোভাবেও করতে পারেন। এটা হচ্ছে নর্মালি যেভাবে মশলা দেয় ঠিক সেভাবেই আমি রান্না করেছি। আর এখানে হচ্ছে বেগুনগুলা ধুয়ে রেখেছি। তো এই যে দেখুন মাছের ডিম, প্রচুর পরিমাণ ডিম ছিল মাছগুলোতে। তো এটা ছিল মিরকা মাছ বা মৃগেল মাছ। তো এই মাছটা দিয়ে আমি বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। তো আপনারা বেগুন আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি কীরকমভাবে কী রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে তরকারিটার মধ্যে কিছু ডিম আমি ভেঙে দিয়েছিলাম লাস্টের দিকে, তাহলে ঝোলটাতে ডিমটা মিশে গেলে তরকারিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর বাকি যে পরিমাণ ডিমটা ছিল সেটা আমি আলু সিদ্ধ করে আলুর সাথে এভাবে ভুনা করে রান্না করেছি। এই তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।